হাসিনা আর কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুর আর এই নিয়ে লাগায় লাগায় ওয়াশ করন লাগলো শেখ মুজিবরে ওয়াশ করন লাগতো এই নিয়ে লাগাইয়া অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল। আমাকে বলেন, আপনি টাকায় লাগালেন, আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন, ভাস্কর্য বানালেন, মূর্তি বানালেন, টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন, স্কুলে আদালতে অফিসে সব জায়গায় বাবার ছবি লাগাইলেন, অথচ হইল কি 16 মিনিট যাইতে পারে না ক্ষমতার কল্লা দইরা মারো টান মুজিব হইছে খান খান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কোনো বান্দা করে, তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস, রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, কারো উপরে কষ্ট দিয়ে ফেলেছিস, আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ ছাইরা দিয়া যদি একবার খাঁটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন 1 লক্ষ গুনাহ থাকলেও আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিব। কি রাজনীতির ওয়াজ করবো? মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দাই বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের দূর ডিবি হারুন টারুন বাদ দিত, ডিবি হারুন জাহান্নামে যাক। আপনারা আগে পর্দা ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা, মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন। মুমিন কোন পথে সফল হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, সুন্দরী নারী, ও মুমিন, এগুলো তোমার সফলতা নয়। তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না। তোমার সফলতার একমাত্র জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই কি? এর আগে কোনো সফলতাই নাই মিয়া, এর আগে কোনো সফলতাই নাই। ভাই আসুন আজকে থেকে তওবা করি। তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করবো তো? ছোটো মানুষ একটু বুজুর্গি ওয়াজ করে আলতেছে, আমি এরকম ওয়াজ করি না, তো আমার কষ্ট লাগছে এদিকে আইসা যে কি রাজনীতির ওয়াজ করবো? মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দাই বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের দূর ডিবি হারুন টারুন বাদ দিত, ডিবি হারুন জাহান্নামে যাক। আপনারা আগে পর্দা ঠিক করেন। মানে এই যে পর্দার যে অবস্থা, এটা কথা মনে রাখেন। মা বোনদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিছে, অনেক বেশি। নারীদেরকে একসময় জীবন্ত পুঁতে রাখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাই বলছেন যে নারীদেরকে পুঁতে রাখা যাবে না, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে। মায়ের সম্মান কতটুকু রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে, যে আমি আমার মাকে বেশি হক দিব নাকি বাবাকে? কয়েকবার বলার পরে 3বার বলছে মাকে। এটা তো সবাই জানে। রাসূল হাদিসের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কতগুলো মর্যাদা! মর্যাদার কোনো কমতি আছে? সব মর্যাদা কার? মায়ের। তো আসেন না তওবা করি, এই মারা এই বোনেরা যেন পর্দা করে। সবাই তওবা করে আসেন, বলেন আস্তাগফিরুল্লাহ।
ওয়া আতুবু ইলাইহি। বলেন, হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা নামাজ ছাড়ব না, আমাদের বিবিদেরকে পর্দায় রাখব, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখব, আমাদের বোনদেরকে পর্দায় রাখব, তাদেরকে আর রাস্তায় বিনা পর্দায় ছেড়ে দেব না। সবগুলো কয় না, সবগুলো কয় না। আপনারা আজকে তওবা করাইতেছে। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দা গুনাহ ছেড়ে দিবে, এটা বলার পরে মালিক এত বেশি খুশি হয়, সুবহানাল্লাহ, যে একটা লোক তার উট হারায় গেছে মরুভূমির মধ্যে। কোথায়? মরুভূমিতে উটটা হারায় গেছে। চতুর্দিকে বালি আর বালি, চারদিকে যত চোখ যায়, এত তীব্র গরম, মাথা থেকে ঘাম পড়তেছে, আর বালির মধ্যে পা দেয়া যায় না গরমের কারণে। এমন অবস্থায় বেটা দেহে তার উট নাই। হাই হাই, কি অবস্থাটা! এখন আমি যাব কেমনে? এই বালুর মধ্যে হাঁটতেই পারি না, যাওয়ার ব্যবস্থা কি? এই অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, তন্দ্রার মতো আসছে। ওইটা দেখে উটটা চলে আসছে। কেমন খুশি হবে? কেমন খুশি হবে? এর চাইতেও বেশি খুশি আমার আপনার মালিক হয়। রাসূল বলেন, ওই উট হারায় যাওয়া ব্যক্তি উট পাইলে যেমন খুশি হয়, আমার আপনার মালিক, একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, গুনাহ করে, গুনাহ ছেড়ে দিয়া মালিককে সিজদা দিলে, তওবা করলে আমার মালিক এর চাইতেও বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কোনো বান্দা করে, তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস, রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, কারো উপরে কষ্ট দিয়ে ফেলেছিস, আল্লাহ বলেন, ও বান্দা, গুনাহ ছাইরা দিয়ে যদি একবার খাঁটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো, আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, 1 লক্ষ গুনাহ থাকলেও আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিব। 1 লক্ষ গুনাহ যদি তোর থাকে, আমি তোরে জান্নাতে দিয়ে দিব, গুনাহগুলো মাফ করে দিব, খালি একবার আমারে ডাক মার। আল্লাহ, আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ পড়ব, আমার স্ত্রীকেও নামাজ পড়াবো। স্ত্রীরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদেরকে বলি, আপনারাও এই মনে মনে ইয়াদা করেন, ইচ্ছা করেন, ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে নিজেও নামাজ পড়ব, পর্দায় থাকব, আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকেও নামাজ পড়ার জন্য বলবো। এক মহিলা সালে আল মুনাজ্জিদ সম্ভবত, ওনাকে প্রশ্ন করছে, হুজুর, আমার স্বামী ফজরের সময় ঘুম থেকে ওঠে না, আমার সন্তানটাও, ছেলেটাও ঘুম থেকে ওঠে না, আমি অনেক চেষ্টা করি, তাদেরকে ডাকি, কিন্তু তারা ঘুম থেকে ওঠে না, আমি কি করব? হুজুর বলছে, আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, কি হইছে? এখন আগুন লেগে যাওয়ার পর আপনি কি আপনার সন্তান এবং স্বামীকে রাইখা
ঘরের বাহিরে দৌড়ে চলে যাবেন? মহিলা কয়, না এটা অবশ্যই না, যেভাবেই হোক আমি তুইলা নিয়ে যাব। হুজুর বলেন যে তাহলে আপনি আপনার ছেলে এবং স্বামীকে ঘুম থেকে উঠাতে পারেন না বলতেছেন, তাহলে যখন আগুন লাগবে কিভাবে উঠাবেন? বলে তো তখন তো টাইনা টুইনা হইলেও তুলব। সালে আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহ বলেন, যদি তাই হয় আপনি দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলে এবং স্বামীকে টাইনা শেষরায়া তুলবেন, আর জাহান্নামের আগুনের ভয়ে আপনার ছেলে আর আপনার স্বামীকে তুলতে পারবেন না। তাইলে কি বোঝা যায়? আমাদের জাহান্নামের ভয়টাই নেই, আল্লাহর ভয়ই নেই এর মধ্যে। কারণ আল্লাহর ভয় যে ব্যক্তির আছে, আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কুফরি, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না, নাউজুবিল্লাহ কয় না, জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য। তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিব? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুখতাসার ভাবে, তাফসিরগত ভাবে এটাই আলোচনার সারসংক্ষেপ। এবার আসুন তরজমাগুলো একটু পড়ি। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সফল কাম মুমিন তাদের কাজগুলো হলো তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সফল মুমিনদের সিফাত কি? ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। হ্যাঁ, সফল মুমিনরা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সমস্ত জিম্মা, সমস্ত রিজিকের জিম্মা, বিপদ আপদের জিম্মা সব আল্লাহ নিয়ে নিল। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর আদায় করলো আল্লাহর জিম্মায় সে চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো তার এই দিনের বালা মুসিবত, এই দিনের রিজিক, এগুলোর জিম্মা কার? সুবহানাল্লাহ। এটা রসুলের কথা, রসুলের কথা, এমন এক ব্যক্তির কথা যার ব্যাপারে স্বয়ং মুসলমানরা বাদ দেন, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। কত সম্মানিত রসুল! গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত মুমিনের অন্তরে 14.5 বছর 1500 বছর প্রায় চলে গেছে, অথচ রসুলের প্রতি ভালোবাসা মুহাম্মদের উম্মতের কমছে না বাড়ছে? আমাদের দেশের এক নেত্রী যিনি চলে গেছেন, তার বাপের ছবি টেহার মধ্যে, স্কুলের মধ্যে, আদালতে, অফিসে, এরপরে কি কই বই পুস্তকের মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, ভাস্কর্যের মধ্যে, সব জায়গায় তার বাপের ছবি লাগাইছিল। কথা কয় না? লাগাইছিল না? লাগাইছিল না? কি হয়েছে লাগাইয়া? কি হয়েছে? আমি এটা মজা করে বলি যদিও, কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনি টাকার মধ্যে, বাড়ির মধ্যে, আদালতের মধ্যে, অফিসের মধ্যে, স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসায়, এমনকি টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তির মধ্যে, সব জায়গায়, এমনকি পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এদের বিশেষ বিশেষ দিনে এদের এখানে বল্টুর মধ্যে। কথা কয় না? কয়েকদিন পরে আবার আল্লাহ জানে হাসিনা আর কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুর আর এই নিয়ে লাগায় ওয়াশ করণ লাগলো, শেখ মুজিবরে ওয়াশ করণ লাগতো এই নিয়ে লাগাইয়া। অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল। আমাকে বলেন, আপনি টাকায় লাগালেন, আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন, ভাস্কর্য বানালেন, মূর্তি বানালেন, টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন, স্কুলে, আদালতে, অফিসে, সব জায়গায় বাবার ছবি লাগাইলেন, অথচ হইল কি 16 মিনিট যাইতে পারে না ক্ষমতার, কল্লা দইরা মারো টান, মুজিব হইছে খান খান। কি আশ্চর্য কথা! অথচ গোটা পৃথিবীতে টাকা দেখেন, একটা টাকার মধ্যেও ছবি নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই। শত শত বছর চলে গিয়েছে, 1000 বছর চলে গিয়েছে, এখনো উনার নামে একটা কটূক্তি কেউ করলে গোটা পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়ে পৃথিবীকে একসাথে কাঁপায়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। কোনো জায়গায় মূর্তির দরকার নাই।